আমাদের রাজ্যে রাজনৈতিক বা অরাজনৈতিক যতগুলো ঘটনা ঘটেছে, কবে এই সংগঠনের নামটা শুনেছো, এই প্ল্যাটফর্মের নাম শুনেছো? যেদিন ঘটনা ঘটলো মেডিকেল কলেজের মধ্যে, তখন থেকে এই ডাক দেওয়ার আগে পর্যন্ত তবে এই তথাকথিত সমাজের নাম শুনেছো? কোত্থেকে এলো এই ভুইফোর নাম? কেন ফ্লেক্স? তাহলে কাউকে আড়াল করার জন্য করা হচ্ছে। আন্দোলন তো সে সময় থেকে হচ্ছে, তাহলে কোথায় ছিল তারা? এখন বলছে যে ডাক দেওয়া, প্রতিদিন এই যে 14 তারিখে রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ নামলেন সর্বত্র, কোথায় শুনেছে ছাত্র সমাজ? তখন কোথায় ছিল এদের আওয়াজ? বিজেপির কর্মসূচির আগে পর্যন্ত এবং লাশ খোঁজার আগে পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর কেন্দ্রের কোন স্টেটমেন্ট করেছেন? আইএমএ কল দিল, ইন্টারন্যাশনাল সংস্থাগুলো কল দিল, গোটা বিশ্বের যেখানে যেখানে ভারতের মানুষজন আছেন এবং চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, তারা সবাই প্রতিবাদ করছেন। সেখানে দাঁড়িয়ে কেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রে, এখন বিজেপির যে আন্দোলনের কথা কেন করলেন না? হোম মিনিস্টার, আইপিএস অফিসার তো সব সেন্ট্রাল কার্ড। আচ্ছা, এর আগে যে কোনো ঘটনা ঘটেছে মায়ের সন্দেশখালী পর্যন্ত, তখন কেন্দ্রীয় টিম আসছে, ইউনিয়ন কমিশন, সংসদীয় দল, তখন তো সংসদ চলছিল পার্লামেন্টে, তাহলে বিজেপি সংসদীয় টিম এসছে। যখন আন্দোলনটা গোটা বাংলার মানুষ আন্দোলন করছিল অমানুষদের বিরুদ্ধে, মোদী যেরকম মণিপুর নিয়ে টুইট করতেন না, সেরকম একদিন এই ঘটনা নিয়েও কোনো টুইট করেননি। ইউক্রেনের যুদ্ধ থামাতে যাচ্ছেন, কিন্তু এখানকার ব্যাপারে কোনো কথা বলেননি। এখন যেহেতু দেখছে এই গোটা আন্দোলন সংগ্রাম স্বতঃস্ফূর্ত মানুষের জন্য, আমার স্কুল কলেজ হাসপাতাল শুধু নয়, একেবারে ক্ষেত খামার চা বাগান কল কারখানা বিভিন্ন পেশার মানুষ তারাও যখন নেমেছেন, এবং এই ধর্ষণ হত্যা এবং তাকে ধামাচাপা দেওয়ার জন্য এই যে দুর্নীতি দুষ্কৃতির চক্র যেভাবে নেমেছে, তার বিরুদ্ধে যে প্রতিবাদ, এ তো বাম মনস্কতা আছে তার মধ্যে।